বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল, এমনকি বাথরুমও সোনায় মোড়ানো। পুরো প্রাসাদটি যেন ঝলমল করছে 24 ক্যারেট সোনার আলোতে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই একটি প্রাসাদ গড়ে তুলেছেন ভিয়েতনামের ইয়েন থানের ব্যবসায়ী নুগুয়েন ভিন থুয়ান। 2 দশকেরও বেশি সময় ধরে পরিশ্রম আর সংগ্রামের পর অবশেষে তিনি তৈরি করেছেন তার সোনার প্রাসাদ, যা এখন ভিয়েতনাম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ভিয়েতনামের ইয়েন থানের ছোট্ট শহরে তার প্রাসাদ যেন এক অভূতপূর্ব স্বপ্নের বাস্তবায়ন। 46 বছর বয়সী নুগুয়েন ভিন থুয়ান একজন ব্যবসায়ী, যিনি দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে পুরনো ধাতব জিনিসপত্র সংগ্রহ ও অর্থ সঞ্চয় করেন। অবশেষে তৈরি করেন এই অসাধারণ সোনায় মোড়ানো রাজকীয় প্রাসাদ। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই বাড়ি তৈরিতে খরচ হয়েছে প্রায় 30 কোটি টাকা। 3 তলা বিশিষ্ট এই প্রাসাদে আছে 3টি চিলেকোঠা, একটি বড় বাগান, যা প্রায় 7000 বর্গমিটারের অর্ধেক এলাকা জুড়ে বিস্তৃত। নুগুয়েন ভবিষ্যতে তার স্ত্রী ও 4 সন্তানকে নিয়ে এই প্রাসাদে থাকার পরিকল্পনা করছেন। এই সোনার প্রাসাদটি এখন শুধু একটি বাড়ি নয়, বরং ভিয়েতনামের ইয়েন থানে এক নতুন আকর্ষণ হয়ে উঠেছে। স্থানীয় মানুষ এবং পর্যটকরা আসছেন এটি দেখতে। ঝলমলে সোনার আভায় এই অনন্য নির্মাণ দেখে মুগ্ধ হচ্ছেন অনেকেই। একজন দর্শক হুয়াং লান বলেন, বাড়িটির সামনে রয়েছে বড় একটি উঠান, আর পুরো বাড়িটি সোনায় মোড়ানো, যা খুবই বিলাসবহুল। অন্য একজন অতিথি জানান, অনলাইনে প্রাসাদের ভিডিও দেখে তিনি যেভাবে মুগ্ধ হয়েছিলেন, বাস্তবে তার চেয়েও বেশি অভিভূত হয়েছেন বাড়িটির নকশা ও পরিবেশ দেখে। Trong quá trình khó khăn trong ngôi nhà này thì do thiết kế là hoa văn phù điêu làm bằng। ভিন থুয়ান নুগুয়েন জানান, প্রাসাদ নির্মাণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সমস্ত নকশা ও খোদাইয়ের কাজ, যা পুরোপুরি হাতে তৈরি করা হয়েছে। এতে অনেক সময় ও শ্রম লেগেছে। এছাড়াও খারাপ আবহাওয়ার কারণে নির্মাণের সময় আরো বেড়ে যায়। তবুও থুয়ান নির্দিষ্ট লক্ষ্যে স্থির থেকে এই প্রকল্পটি সম্পন্ন করেছেন। এই সোনার প্রাসাদটি শুধু নুগুয়েন ভিন থুয়ানের স্বপ্নের প্রতিফলন নয়, এটি এক অনুপ্রেরণার উৎস। কারণ এর মাধ্যমে প্রতীয়মান হয় যে কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর সৃষ্টিশীলতা কিভাবে কল্পনাকে দিতে পারে বাস্তব রূপ। এই প্রাসাদ যেন জীবনের সেই বার্তাই দিচ্ছে, স্বপ্ন বড় করো, কারণ স্বপ্নই বাস্তবতা গড়ার প্রথম ধাপ। কানিস ফাতেমা শিমু, RTV।